আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সহজ একটা পাস্তার রেসিপি শেয়ার করব। তো এর জন্য আপনাদেরকে প্রথমে তেলটা গরম করে নিতে হবে। আর তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাটা বরবটি। বরবটিটা 2 কালারের ছিল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আর কালার করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা বিটরুট, যেটা আমার ফ্রিজে আগে থেকে ফ্রোজেন করা ছিল। আমার বিটরুট অলমোস্ট শেষের দিকে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর একটু জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো এবং লবণ দেওয়ার পরে আমি সবগুলো উপকরণকে একসাথে নেড়েচেড়ে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকেই সিদ্ধ করে রাখা যে পাস্তাটা ছিল সেটা। সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে দেওয়ার পরে আমার কেন যেন মনে হলো কালারটা ঠিকমতো আসছে না। এজন্য আমি আরেকটা বিটরুটের স্লাইস দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর যখন হয়ে গেছে তখন নেড়েচেড়ে দিয়ে এই যে আমার সুন্দর একটা কালার চলে আসছে। তো এই হয়ে গেল আমার পাস্তা রেডি। কিন্তু এত সহজ রেসিপি যেহেতু মানুষ পছন্দ করে না, তাই এটাকে একটু জটিল করে নিই। আমার যে বাকি অর্ধেক সাদা পাস্তাটা ছিল সেটা আমি এখন আবার কড়াইয়ে ঢেলে দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটু তেল, লবণ আর জিরা গুঁড়া দিয়ে নেড়েচেড়ে দেওয়ার পরে সেই লাল পাস্তাটা আবার ঢেলে দেবো। দেওয়ার পরে আবার সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে তৈরি হয়ে যাবে আমার পাস্তা। তো আমি এখানে ব্যবহার করেছি ব্যারাক ব্র্যান্ডের এই পাস্তাটা। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। আমি সব রকমের পাস্তাই ট্রাই করি। তো এই যে আমার পাস্তা রেডি, আপনারাও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।